হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর রাজবাড়িতে। তো এই রাজবাড়িটা একটা জনবহুল পর্যটক কেন্দ্র। তো এই জায়গায় আজকে আমরা বেড়াতে এসেছি এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এই রাজবাড়িটির সৌন্দর্য এবং ঐতিহ্যমণ্ডিত স্থানটি। তো আশা করি সকলে এনজয় করবেন। এই ঐতিহাসিক হেমনগর রাজবাড়িটি রাজা হেমচন্দ্র সেন অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করেন। 100 কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়িটি প্রায় 30 একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে। এই রাজবাড়ির দালানে দুটি পরীর মূর্তি রয়েছে বিধায় এই রাজবাড়িটিকে পরীর দালানও বলা হয়ে থাকে। এই ঐতিহাসিক রাজবাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, তবুও এর সৌন্দর্য টানে অসংখ্য পর্যটক এবং দর্শনার্থীরা এই রাজবাড়িটি দেখতে ছুটে আসেন। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং ভিতরের রুমগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, তাহলে কিন্তু আপনারা এই রাজবাড়ির রহস্যটি আর জানতে পারবেন না এবং দেখতেও পারবেন না এই রাজবাড়ির ভিতরে কি কি রয়েছে। আমরা এখন ভিতরের রুমে এসে পড়েছি। তো এখানে এই যে আপনারা কি কক্ষ দেখতে পাচ্ছেন, তো এর পাশেই একটি ছোট্ট বারান্দা রয়েছে। আসুন আপনাদেরকে দেখাই। তো এই হলো সেই রাজবাড়ির বারান্দা। তো এটি মূলত হেমনগর রাজবাড়ি নামে পরিচিত। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। রাজা হেমচন্দ্র সেন 1880 সালে মধুপুরের আমবাড়িয়া জমিদারি ত্যাগ করে গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে নতুন জমিদারি প্রতিষ্ঠা করেন। কথিত আছে রাজা হেমচন্দ্র ছিলেন একজন অত্যাচারী এবং নিষ্ঠুর রাজা। এই রাজবাড়ি পথ যদি কোনো প্রজা অতিক্রম করত, তবে তাকে তার পায়ের চটি বা স্যান্ডেল খুলে এবং ঘোড়সওয়ারকে ঘোড়া থেকে নেমে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে রাজাকে সম্মান প্রদর্শন করতে করতে এই রাজবাড়ি পথ অতিক্রম করতে হতো। আর যদি কোনো প্রজা তা না করত, তবে রাজা হেমচন্দ্র তাকে কঠিন শাস্তি দিতেন। আমরা এখন রাজবাড়ির মাঠে এসেছি এবং আপনাদেরকে এই রাজবাড়ির মাঠটি দেখালাম। তো এখান থেকে আমরা সরাসরি ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো রাজবাড়ির অন্দরমহল। তো আমরা রাজবাড়ির অন্দরমহলে এসে পড়েছি এবং আপনারা রাজবাড়ির অন্দরমহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। এবং এই বারান্দা বা ভিতর বারান্দা বললে এই রাজবাড়ির অন্দরমহলকে। তো এখানে শুধুমাত্র রাজকন্যা বা রাজরানী এবং রাজদাসীরাই আসতে পারত, আর কারোর জন্যই এটি অনুমোদিত ছিল না। আমরা এখন এই রাজবাড়ির বারান্দা থেকে সরাসরি রাজবাড়ির পুকুর দেখতে যাব, আপনারা সঙ্গে থাকবেন। তো রাজবাড়ির পুকুরের ঠিক এই জায়গা দিয়েই যেতে হয়। 3 ফুট প্রশস্ত দেওয়ালে ঘেরা এই জমিদার বাড়ির সামনে এবং পিছনে মস্ত বড় দুটি পুকুর রয়েছে। তো ভিউয়ার্স, এটাই হলো তো মূলত রাজবাড়ির সেই বিখ্যাত পুকুর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে পুকুরটি রয়েছে। এই পুকুরের ঘাট বর্তমানে ভেঙে গিয়েছে। তো গাইস, আমরা এখন রাজবাড়ির ছাদে উঠে পড়েছি। তো এই জায়গাটা দেখলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন, এই জায়গাটি প্রেমে পড়ে যাবেন। এই জায়গাটি এতটা সুন্দর যে বলে বোঝানোর মতো না। এখানে যে না এসেছে ঠিক বলতে পারবে না এই রাজবাড়িটা ঠিক কতটা সুন্দর। তো গাইস, আপনারা দেখুন রাজবাড়িটার ছাদ কত বিশাল। যেহেতু ছাদের উপরে এখন অনেক আগাছা বট গাছ জন্মে গিয়েছে, তারপরেও কিন্তু রাজবাড়িটা অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে উপরটা ঘুরে দেখাই, এরপরে আমরা রাজবাড়ির নিচে যাব। তো এই রাজবাড়ির এটা কি স্থান বলতে পারলাম না। তো যাই হোক, এই হলো মূলত রাজবাড়ির একটাই মোটামুটি ছাদ। আপনারা কেমন দেখছেন? তো এই পুরো ছাদটাই কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি স্থান। তো আমরা এখন ছাদের উপর থেকে বারান্দাটা আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন বারান্দাটা উপর থেকে কতটা সুন্দর এবং সাইডে কিন্তু এই যে বট গাছের চারা গজিয়েছে। একসময় এই বট গাছগুলো বাড়তে বাড়তে রাজবাড়িটি ঢেকে ফেলবে। আমরা একেবারে ছাদের উপরে চলে এসেছি। তো উপর থেকে ছাদটি আরো মনোরম এবং সুন্দর।
তো যেহেতু ছাদের চতুর্দিকেই বাগান রয়েছে সেহেতু কিন্তু এটি আরো সুন্দর। তো গাইস, এই দেখেন একেবারে আমরা উপরে এসে পড়েছি। তো চতুর্দিকেই একটা ঘেরাও দেওয়া বাগান। তো দেখেন উপর থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে এই রাজবাড়িটি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটি এনজয় করেছেন। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।